আজ বৃহস্পতিবার পহেলা মে, মহান মে দিবস। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর পহেলা মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে। এবছর মে দিবসের প্রতিপাদ্য হল শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। 1886 সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হেমার্কেট চত্বরে শ্রমের মর্যাদা, ন্যায্য মজুরি এবং দৈনিক 8 ঘণ্টা কাজের দাবিতে শ্রমিকেরা ঐতিহাসিক আন্দোলনে অংশগ্রহণ করেন। ওই আন্দোলনে পুলিশের গুলিতে প্রায় অর্ধশত শ্রমিক হতাহত হন। এই আত্মত্যাগের স্মরণে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 80টি দেশে মে দিবসকে ছুটির দিন ঘোষণা করা হয়েছে। এছাড়া আরও অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়। দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বব্যাপী শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মালিক শ্রমিক সম্পর্কে এনেছে ইতিবাচক পরিবর্তন। এই আন্দোলনের ফলেই আজ শ্রমিকদের দৈনিক কাজের সময় 8 ঘণ্টায় নির্ধারিত হয়েছে। ধীরে ধীরে কমে আসছে সামাজিক শ্রেণী বৈষম্য। নিপীড়িত শ্রমজীবী মানুষেরা পরাধীনতার শৃঙ্খল থেকে অনেকটাই মুক্তি পেয়েছে। মহান মে দিবস উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, শ্রমিক মালিক সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে মে দিবসের গুরুত্ব অপরিসীম। দেশের টেকসই উন্নয়নে দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক। তাদের যৌথ প্রচেষ্টায় একটি শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে। মে দিবস উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দল বিবৃতি দিয়েছে এবং শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, 1889 সালের 14 জুলাই ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তাক্তের ঘটনার স্মরণেই পহেলা মেকে মে দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।